যখন আমাকে নবী বলে কেউ স্বীকার করে নাই, তুমি যখন আমাকে নবুয়ত দিলে, আমি তখন মনে মনে চিন্তা করলাম, আমি যে নবী, আমি কার কাছে বলবো, আমাকে কে বিশ্বাস করবে? সর্বপ্রথম আল্লাহ রাসূল খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে। খাদিজা বলতেছে, আমি নবী হিসাবে আপনাকে গ্রহণ করে নিলাম। নবী চমকে উঠছে, কেন? শোনেন, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন। আমি কিন্তু আপনাদের কাছে হুজুর, আমার বইয়ের কাছে আসবেন কোনদিন আমাকে হুজুর কয় না। সাদিয়ার বাপ, বড় মেয়ের নাম সাদিয়া, না হয় ছোটটার নাম সামিয়ার বাপ। আমি একদিন করলাম, কেরে মানুষ আমার হুজুর কয়, তুমি একদিন আমার হুজুর কও না কেন? তো হুজুর, ও হুজুর আসেন ভাত খান, হুজুর আসেন। আর বউ খেলে হাসে, না হাসো কেন? বলে জনগণ আপনার চিনে না, তাই হুজুর কয়। এটা আমি চিনি তো, মালটা কি আমি জানি না। নিজের বইয়ের কাছে হুজুর হওয়া কি কঠিন। আর সর্বপ্রথম নিজের বিবির কাছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলেন না কেন? যাত্রার পথে ঘুরতেছে, যাত্রার পথে ঘুরতেছে, যাত্রা নেতা নেতা করতেছে। কেমন নেতার বইয়ের কাছে জানতো? আমি চিন্তার কথা বলি, অনেক মাহফিলে বলেছি, মৌলবীর বাড়ি কোনোদিন মিলাদ হয় না, দেখবেন। ডাক্তারের বউ কোনোদিন স্বীকার করে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন, মৌলানারা দামি মিলাদ একটা পড়ায়, কিন্তু পায়ে দেখা পড়ায়, কিন্তু নিজের বাড়ি। যারা ডাক্তার তারা জানে সিজার করে বাচ্চা হলে মায়েরও ক্ষতি, মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য যারা বড় ডাক্তার তাদের বউ নর্মালে বাচ্চা দেয়, সিজার করে বাচ্চা নেয় না। কারণ সিজার করে বাচ্চা নিলে বাচ্চা অষ্টাউর হয়, অষ্টাউর। বুঝলেন না? জন্ম হওয়ার 2 দিন আগে যে পেট কাটছে, পেট কেটে থাকলে পেটের মধ্যে ঘুমিয়ে পারতেছে। ডাক্তাররা কয়, এত নর্মালে 2 দিন পরেই জন্ম নিত, কিন্তু আমরা টাকার লোক পেট কাটছি, এত ঘুমি ভাঙ্গিনি। তখন 4-5 জন ডাক্তার বসে কয়, কি করা হয়? পেটের মধ্যে দাঁড়ি করে একটা ঘুরে নিয়ে যাও। ঘুম ভাঙার জন্য পেটের মধ্যে বাড়ি করে একটা ঘুরে নিয়ে দেয়, ওই ঘুরানির মাথার ঢাকি খায়, কান্দা ওঠে। এই কান্দা ওঠার কারণে ওই এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। ধরে কোন কথা ঠিক করে। আর একটা হলো পীরের বউ কোনদিন মুরিদ হয় না, কারণ বউ জানে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হবো। কিন্তু সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন নবীর বিবি খাদিজা। রাসূল বললেন, ফাতেমা, আমার খাদিজা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পরিপূর্ণ মুসলমান হয়ে যারা বিদায় নিবে, আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার রুহুর কোনো কবর হবে না। ও মুসলমান, তোমার রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। খুশি না বেজা? এটা কি বিষয় ভাই, কি বিষয়? তো যারা নামাজ পড়ে, যারা ডাহা কাফে বান তারাকা সালা তো মোতাম্মেদান ফাকাত কাতারা, 5 ওয়াক্ত না, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কাফে কাফে কাফে। কথা কন না কেন? কথা কন না কেন? হিজবুত তাওহীদ আর হিজবুত তাওহীদ, যাই হোক, এই সব শালা ভণ্ড। রাসূল বলেছেন 73 কাতার হবে, 1 কাতার আমি নবী সাহাবী অনুসরণ করবে, তারাই কেবল জান্নাতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? একদম একদম আমরা হলাম সেই দল। আল্লাহ কবুল করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবরে নিও। ভাইজান, এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে, ফজরের নামাজ আমাদেরকে তাকবীরে উলার সাথে জামাতের সঙ্গে পড়া লাগবে। এই জন্য আমাকে রাত 9টার সময় নিয়ে আইছে, রাত 9টার থেকে রাত 11টা। আলহামদুলিল্লাহ, বেশি ওয়াজ শুনে লাভ হবে না, আমল করার মধ্যে লাভ। আলহামদুলিল্লাহ বলেন, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাকে একটা বইয়ের কথা বলতেছি, এই বইটা আমি কিছুটা পড়লাম। এই বইটার নাম হলো আহসানু
তাজবিদ তাজবিদ মানে তাজবিদ মানে আল্লাহর কোরআনকে যে শিখতে হবে, আল্লাহর কোরআন শিক্ষার যে কি গুরুত্ব, কোরআনের এলেম ভিতরে না থাকলে যে ঈমান নিয়ে মরা তার জন্য কত কষ্ট হবে, এই জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে বলেছে ভাই এই বইটা যদি আপনি দেখেন মাত্র 300 টাকা হাদিয়া যদি কেউ নেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, 300 টাকা দিয়ে এই বইটা এখান থেকে নিয়ে যাবেন। যদি কেউ নিতে চান আপনার নেবেন।